এই ভিডিওতে এমন দুটো শব্দ যুগল নিয়ে কথা বলবো যেই যুগলের একটি কেবলমাত্র পজিটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং অন্যটি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, সাম অ্যান্ড এনি। আপনি এই সাম এবং এনি এই শব্দ দুটোকে যদি আপনি বাক্যের কমপ্লিমেন্টে বা অবজেক্টে গিয়ে ব্যবহার করেন তাহলে আপনি কীভাবে করে ব্যবহার করতে পারেন। যদি আমি বলি রাকিব হ্যাজ সাম মানি, রাকিব হ্যাজ সাম মানি, কিন্তু এই বাক্যটা যদি নেগেটিভ হতো তাহলে আমরা কি বলতাম? রাকিব ডাজ নট হ্যাভ সাম মানি। না, আমরা বলতাম রাকিব ডাজ নট হ্যাভ এনি মানি, রাকিব ডাজ নট হ্যাভ এনি মানি। অর্থাৎ সাম কথাটিকে আমরা যখন অবজেক্টে ব্যবহার করি তখন শুধুমাত্র পজিটিভ বাক্যের মধ্যে ব্যবহার করি। রাকিব হ্যাজ সাম মানি, আই হ্যাভ সাম টাইম। কিন্তু যদি নেগেটিভে চলে যাই, রাকিব ডাজ নট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি টাইম। এরকম আরেকটা শব্দযুগল হচ্ছে ইয়েট এবং অলরেডি। আমি যদি বলি আই হ্যাভ অলরেডি ডান দিস, আই হ্যাভ অলরেডি ডান দিস, এটার নেগেটিভে আমরা কি বলবো? আই হ্যাভ নট অলরেডি ডান দিস? না, আমরা বলবো আই হ্যাভ নট ডান দিস ইয়েট, আই হ্যাভ নট ডান দিস ইয়েট। আমি যদি বলি যে শি হ্যাজ অলরেডি লেফট, আমরা এটাকে নেগেটিভ করলে কি বলবো? শি হ্যাজেন্ট অলরেডি লেফট? না, আমরা বলবো শি হ্যাজেন্ট লেফট ইয়েট। অর্থাৎ সাম এবং এনির মতো অলরেডি এবং ইয়েটও একটি পজিটিভ শুধুমাত্র ব্যবহৃত হয়, অন্যটি নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয়।